হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের ইউটিউব জার্নির জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব এসইও কিভাবে করতে হয় যাতে আপনার ভিডিওগুলো সার্চ রেজাল্টে উপরে আসে, দ্রুত ভিউ বাড়ে আর সাবস্ক্রাইবারও বাড়ে। এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে অনেক ইউটিউবাররা লক্ষ লক্ষ ট্যাগ ব্যবহার করতে বলবে, কেউ আবার ভাইরাল হওয়ার সেটিংস অন করতে বলবে, ইত্যাদি ইত্যাদি। এই সব দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন, কিন্তু আজকে আমাদের ভিডিও একদম ক্লিয়ার করে A to Z বোঝানোর চেষ্টা করব। তাই স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। লেটস গেট স্টার্টেড। ভিডিওতে যে সব টপিক নিয়ে কথা বলবো: এসইও মানে কি, পারফেক্ট টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখার কৌশল, ট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ ব্যবহার, থাম্বনেইল প্লাস এনগেজমেন্ট। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এমনভাবে ভিডিও আপলোড করা যাতে ইউটিউব সহজে বুঝতে পারে তোমার ভিডিওটা কিসের উপর এবং কার জন্য। যেমন কেউ যদি লিখে হাউ টু এডিট ভিডিও অন মোবাইল, তাহলে ইউটিউব এসইও ঠিকঠাক থাকলে আপনার ভিডিওটা সবার উপরে আসবে। তাই বলা যায় ভিডিও র্যাঙ্ক করার জন্য এসইও এর গুরুত্ব অনেক বেশি। এসইও করে আপনার ভিডিও উপরে নিয়ে আসার জন্য টাইটেলের ভূমিকা যে কত বেশি সেটা বলে বোঝানো যাবে না। এখন টাইটেল কিভাবে দিবেন? আপনি যেই ভিডিওটা আপলোড করছেন সেটা মানুষ সবচেয়ে বেশি কি লিখে সার্চ করতে পারে, ওইটাই আপনাকে টাইটেল দিতে হবে। আর দেখবেন আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড যেন টাইটেলে থাকে। যেমন আপনি ভিডিও আপলোড করেছেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, এখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল খোলা, এইগুলোই হচ্ছে মূল কিওয়ার্ড। ফুল টাইটেল দিলে কেউ ভিডিওতে ক্লিক করবে না। তাই টাইটেল হবে শর্ট, পাওয়ারফুল এবং কিওয়ার্ড থাকা লাগবে। মোট কথা, আপনার ভিডিও কি রিলেটেড আপনি সেই রিলেটেড টাইটেলটা লিখে দিবেন, আর খেয়াল রাখবেন যেন মূল কিওয়ার্ডগুলো থাকে। ডেসক্রিপশনের প্রথম 4-5 লাইন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ডেসক্রিপশন ফাঁকা রাখে, এটা বিশাল ভুল। আপনি যেই টাইটেলটা দিয়েছেন ওইটাই কপি করে ডেসক্রিপশনে প্রথমে দিবেন। এতে করে ইউটিউব আপনার টাইটেল আর ডেসক্রিপশনের মাঝে একটা সম্পর্ক খুঁজে পাবে, যার ফলে দিন শেষে কিন্তু ভালো ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আপনার ভিডিওর বিস্তারিত নিয়ে 4-5 লাইন কিছু কথা লিখবেন। এই ক্ষেত্রে একটি কাজ করতে পারেন, ট্যাগে যেই কিওয়ার্ডগুলো বসাবেন সেইগুলো নিয়ে ছোট প্যারাগ্রাফ তৈরি করবেন এবং শেষে কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর চাইলে আপনার অন্য ভিডিওর লিঙ্কও দিতে পারেন। মোট কথা, আপনার ডেসক্রিপশনে থাকবে টাইটেল, ভিডিওর সংক্ষিপ্ত বর্ণনা, কিওয়ার্ডস, টাইমস্ট্যাম্প যদি থাকে, হ্যাশট্যাগস, হ্যাশ, আপনার সোশ্যাল লিঙ্ক অথবা অন্য ভিডিওর লিঙ্ক। ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য ট্যাগের যে কতটা গুরুত্ব সেটা অনেকেই জানে না। ট্যাগ আপনার ভিডিওকে সার্চে উপরে আসতে সাহায্য করে। এখন ট্যাগগুলো কিভাবে দিবেন? মানুষ যে শব্দগুলো ইউটিউবে সার্চ করে মাইনাস, সেইগুলোই তোমার জন্য টার্গেট ট্যাগ। আপনি ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখলেন হাউ টু র্যাঙ্ক ভিডিও, যেই সাজেশন আসে ওগুলোই মোস্ট সার্চ ট্যাগ। আপনি চাইলে ব্যবহার করতে পারেন টিউববাডি, ভিডিআইকিউ, গুগল ট্রেন্ডস। কিন্তু এই সব সাইট থেকে অনেকেই ট্যাগ ব্যবহার করে আপনার মতো 400-500 ভিডিও আপলোড করেছে, যার ফলে এই সব সাইট থেকে ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিও নাও র্যাঙ্ক করতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হবে নিজের ব্রেইনকে কাজে লাগিয়ে ট্যাগ তৈরি করা। আবার অনেকেই কিন্তু বেশি পরিমাণে ট্যাগ ব্যবহার করে, যেটা একদম ঠিক না। আপনি মেইন যেই ট্যাগগুলো আছে ওইগুলোই ব্যবহার করবেন। হ্যাশট্যাগ এখন হয়তো আগের মতো পাওয়ারফুল না, কিন্তু ইউটিউবকে বোঝাতে সাহায্য করে আপনার ভিডিও কিসের উপর। চেষ্টা করবেন 3 থেকে 4টি হ্যাশট্যাগ দেওয়ার। হ্যাশট্যাগুলো দিলে দেখবেন ভিডিওটি পরে হয়তো আস্তে আস্তে র্যাঙ্ক করবে। হ্যাশট্যাগ দিন আপনার মেইন কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ডস, লং টেইল কিওয়ার্ডস। উদাহরণ, যেমন আপনি ভিডিও আপলোড করেছেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, এখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল খোলা, এইগুলোই হচ্ছে মূল কিওয়ার্ড। এইগুলোই আপনি হ্যাশট্যাগে ব্যবহার করবেন। থাম্বনেইল দেখেই মানুষ কিন্তু ভিডিওতে ক্লিক করে। একটা ভালো থাম্বনেইল ভিজুয়াল হুকের মতো কাজ করে। এতে করে আপনার সেন্টার বাড়বে, যার জন্য ভিউজ বাড়বে এবং চ্যানেল গ্রো করবে। এটা যত ক্লিয়ার অ্যান্ড ক্যাচি হবে, মানুষ তত বেশি আপনার ভিডিওটি ট্যাপ করে দেখবে এবং ভিডিও র্যাঙ্ক করবে। আপনি অনেক ইউটিউবারদের ভিডিওর থাম্বনেইল দেখবেন অনেক আকর্ষণীয়, এবং এই সব ভিডিওতে ভিউজ কিন্তু অনেক বেশি।
তাই থাম্বনেইল হবে ক্যাচি ও ক্লিয়ার। ইউজ ব্রাইট কালার্স, রিডেবল টেক্সট আর নিজের মুখ থাকলে বেশি ভালো। আর একটা জিনিস ভুলবেন না, ভিডিওর ভেতরে বলেন, ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। এনগেজমেন্ট বাড়লে ভিডিওর র্যাঙ্কও বাড়ে। একটা কথা আপনাদের বলে দিই, আপনার ভিডিও বানাতে যদি 2-3 দিন সময় লাগে, তাহলে সেটিকে আপলোড করার জন্য কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আপলোড করবেন। এই ছিল আপনাদের জন্য ইউটিউব SEO এর A to Z গাইড। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে বুঝিয়ে বলতে। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও 7 থেকে 10 দিনের মাঝে র্যাঙ্ক করতে শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি আর কি শিখতে চান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বিকজ দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।